তো এই মুহূর্তে 22 গজ থেকে সংকেত আসছে ম্যাচ শুরু করার। দুই ম্যাচ অফিসিয়াল, তারা এই মুহূর্তে প্রস্তুত হয়ে গেছেন এবং প্রথম সুপার সিক্সের ম্যাচ। ফার্স্ট ওভার বালাকে নিয়ে আসা হবে বোলিং করার জন্য। আজকে দলে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে বালা এসেছেন ভোরার পরিবর্তে, এবং ভোরা গতকাল বোলিং করেছিলেন। শুভঙ্কর সাথে জুটি বেঁধে এসেছেন ওয়াসিমকে নিয়ে, ওয়াসিম থাকবেন স্ট্রাইকে। সো ফার্স্ট বল শর্ট অফ লেন্থ, বালা স্টার্টটা মোটেও ভালো করতে পারলেন না, এখানে শর্ট অফ লেন্থ দিয়ে স্টার্ট করলেন এবং 6 দিয়ে শুরু হলো। আসিফ এন্টারপ্রাইজ আজিমগঞ্জ 12:34 প্রথম বল পড়েছে এবং এখান থেকে যে টাইম ডিউরেশন দেওয়া রয়েছে সেটা মাথার মধ্যে রাখতে হবে। প্রত্যেককে নির্দিষ্ট টাইম ডিউরেশন এবং সেই ডিউরেশনটাকে কাজে লাগিয়ে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ সেটা করতে হবে। ওয়াসিম শুরুটা করেছেন দুর্দান্তভাবে। সুপার সিক্স, সুপার সিক্স মিন্স একটা ধাপ এগিয়ে যে ক্রিকেট খেলা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে যে দলই সে জায়গায় থাকবেন সে দলই চাইবেন লড়াইটাকে কঠিন করতে, এবং কারোর জন্যই রাস্তা সহজ হবে না। একই সাথে আপনারা প্রত্যেকেই জানেন এবং তার সাথে সাথে যেহেতু সুপার সিক্সের খেলা চলছে, 3টে দল, তার মধ্যে একটা দল ডিরেক্টলি ফাইনালে যাবে, তো রান রেটটাও দেখতে হবে। ওদিকে রিভিউ আসবে বাউন্সের জন্য। অ্যালাউড বাউন্সার নিয়ে খুব সম্ভবত অনফিল্ড আম্পায়ারের সাথে কিছু সিদ্ধান্তের মত পার্থক্য, যে কারণেই বোধহয় তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ারের সাহায্য নেওয়া হয়েছে। একদম প্রযুক্তি যখন আপনার কাছে রয়েছে আপনি অবশ্যই প্রযুক্তির সাহায্য নিতে পারেন। টিভি আম্পায়ার প্রস্তুত রয়েছেন তিনি এবং পর্যবেক্ষণ করছেন। তো অ্যালাউড বাউন্সার, তার সংকেতটা দিতে হবে ওখানে অন ফিল্ড থেকে। অ্যালাউড বাউন্সারের সংকেতও চলে এলো। সব মিলিয়ে বালা প্রথম বলটা করলেন শর্ট অফ লেন্থ, অ্যালাউড বাউন্সার সেটাকেও হজম করে ফেললেন এবং তার সাথে 6টা রান দিয়ে ফেললেন। RNM গলসি টসে জিতে আমন্ত্রণ জানিয়েছে তারা আসিফ এন্টারপ্রাইজকে। এবারও একই ফ্যাশনে ঘোরাতে চেয়েছিলেন, তবে গত বলের ক্ষেত্রে যে বাউন্সারটা ছিল, যে উচ্চতা ছিল, যেটা সুবিধা এনে দিয়েছিল, এক্ষেত্রে সেটা ছিল না, যে কারণে ব্যাটে বলের মধ্যে সংযোগ ঘটাতে ব্যর্থ হয়েছেন ওয়াসিম। শুভঙ্কর এবং ওয়াসিমের জুটি আগামী সময়ে ভয়ঙ্কর হবে এবং রান আসবে দ্রুত স্কোরবোর্ডে। আসিফ এন্টারপ্রাইজের সমর্থকেরা অন্তত সেটাই চাইবেন। অন্যদিকে প্রথম থেকে উইকেটে আঘাত এনে RNM গলসি তারা চাইবে বিপক্ষকে আটকে রাখতে। প্রথম বলটার ক্ষেত্রে গতি ছিল, পরবর্তী দুটো বলের ক্ষেত্রে বালা বোধহয় 22 গজের চরিত্র বুঝে নিজের যে বোলিং স্টাইল সেটাই কিছু পরিবর্তন আনলেন, গতির হেরফের ঘটালেন। মধ্যগতি নিম্নগতির ডেলিভারি পরের দুটো বলে এসেছে। এজ, তবে ঠিক এজ, এবং উইকেট কিপার তার পজিশনে বলের নাগালে পৌঁছানো সম্ভব ছিল না। উইকেট কিপারকে পরাস্ত করে লং স্টপ অঞ্চলের দিকে, যেখানে ক্যাপ্টেন সৌরভ রয়েছেন, সে জায়গায় বল পৌঁছেছিল। রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। চলমান প্রথম ওভার, সবেমাত্র সুপার সিক্স শুরু হয়েছে। গতকাল থেকে ম্যাচের ট্রেন্ডিং যদি আমরা বলি এবং তার সাথে এ মাঠের আয়তন, এ মাঠের পরিবেশ, পিচ সবটাকে যদি পর্যবেক্ষণ করি, যে কোনো দলই টস জেতার সাথে সাথে, টসটা নিজের ফেভারে আসার সাথে সাথেই চাইবে চেজে যেতে। তবে চেজ কতটা ইফেক্টিভ হবে
সেটা প্রথম ইনিংসে যুক্ত রান এবং দ্বিতীয় ইনিংসে যারা রান তাড়া করবেন তাদের ক্রিকেট শৈলীর উপর নির্ভর করবে। শুভঙ্কর প্রথমবারের জন্য স্ট্রাইকে এসেছিলেন, বল পড়ার পর একটু কাট করে অফ স্টাম্পের বাইরের দিকে বেরিয়েছিল, একটা ন্যাচারাল কাট করানোর চেষ্টা করছেন বালা। তবে ডানহাতির ক্ষেত্রে সেটা খুব একটা ইফেক্টিভ না হলেও বাঁহাতির ক্ষেত্রে প্রথম বলটার নিরিখে অন্তত বেশ খানিকটা ইফেক্টিভ মনে হয়েছে। প্রথম ওভারের খেলা চলমান, 5টা বল হয়ে গেছে। প্রথম বলে যে ওভার শুরু হয়েছিল 6 দিয়ে, সেই ওভারে রান সংখ্যা 7-এ দাঁড়িয়ে রয়েছে। টপ এজ সৌরভ ছিলেন এগিয়ে একদম সঠিক পজিশনে, সাথে সাথেই উইকেট। তবে অনফিল্ড থেকে বোধহয় ব্যাকফুট দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সো ওয়েট শুভঙ্কর, ভয়ঙ্কর হওয়ার সুযোগ আগামীতে মিলতে পারে যদি ব্যাকফুট ল্যান্ডিং ঠিকঠাক না হয়ে থাকে। ব্যাকফুট ল্যান্ডিং, ওয়েট, কিছুক্ষণের জন্য দুটো দলকেই থেমে যেতে হবে। থেমে থাকবেন শুভঙ্কর, থেমে থাকবে আসিফ এন্টারপ্রাইজ। প্রথম লস তাদের কি হতে চলেছে, নাকি এক্ষেত্রে প্রযুক্তির সাহায্য নিয়ে সুবিধা পাবেন তারা? ইটস আ নো বল, ইটস আ নো বল। দ্যাট মিনস শুভঙ্কর সুযোগ পেয়ে গেলেন ফিরে আসার, শুভঙ্কর সুযোগ পেলেন আগামীতে কামব্যাক করার, শুভঙ্কর সুযোগ পেলেন আসিফ এন্টারপ্রাইজকে ভালো কিছু জায়গায় নিয়ে যাওয়ার। চলুন দেখা যাক আগামীতে এই সুযোগ কতটা ইফেক্টিভ হয়। তবে ক্যাপ্টেন সৌরভ, উইকেট কিপার ভুটান, প্রত্যেকেই বোধহয় এটা বুঝতে পারছিলেন যে যে জায়গায় ব্যাকফুট ল্যান্ডিং রয়েছে সে জায়গাতে নো বল আসবে, একদম সঠিক সিদ্ধান্ত। এবং যে সন্দেহটা মাঠে দাঁড়িয়ে করেছিলেন অনফিল্ড আম্পায়ার, সেটা একদম সঠিক। শট অফ লেন্থ, ফ্রি হিটের সুবিধা ছিল এবং সেই সুবিধাটা আরো একবার পাবেন শুভঙ্কর। তো চলুন, কখনো কখনো দিন এমন আসে যেখানে শুরুতেই আপনি কিছু বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে যান, তবে শুধুমাত্র অ্যাডভান্টেজ পেলেই হবে না, সেই অ্যাডভান্টেজকে কাজে লাগাতে হবে। প্রথম ওভারে খেলা শেষ হয়েছে, আসিফ এন্টারপ্রাইজ তারা 9 রান সংগ্রহ করেছে, উইকেটের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রথম ওভারের নিরিখে অন্তত ভালো শুরু দুটো দলের জন্যই। প্রথম ওভার শেষ হয়েছে, দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে। দ্বিতীয় ওভার, শোয়েবকে নিয়ে আসা হচ্ছে বোলিং করার জন্য। গতি রয়েছে শোয়েবের মধ্যে এবং তার সাথে সাথে উইকেট টেকার শোয়েব। প্রথম ওভারে একটু নড়বড়ে স্টার্ট, অন্তত শুভঙ্করকে যে রিদমে দেখতে অভ্যস্ত আমরা, সেই রিদমটা দেখতে পাওয়া যায়নি। সুতরাং শোয়েব চাইবেন গত ওভারে যে ক্ষয়ক্ষতিটা হতে পারত এই ওভারে শুরুতেই সেটা করে দেখাতে। আর শুভঙ্কর, আমরা বলেছি তার এটা ঘুরে দাঁড়ানোর জায়গা তৈরি হয়েছে এবং সেই ঘুরে দাঁড়ানোর জায়গাটাকে সে বারবার চাইবে কাজে লাগাতে। ফিল্ডিংয়ে একটু রদবদল শুভঙ্করের জন্য। শোয়েব শুরু করলেন। আমরা পরের ম্যাচের জন্য কোকো 11 এবং রেহান হ্যাজ 11 আপনাদেরকে তৈরি থাকতে অনুরোধ করছি। রেহান হ্যাজ 11 তারা আজকে দিনের প্রথম ম্যাচটা খেলেছে, সুতরাং মাঠের মধ্যে তারা প্রস্তুত। আমরা কোকো 11-এর অধিনায়ককে অনুরোধ করবো, প্লিজ আপনারা তৈরি থাকবেন আপনাদের দল নিয়ে। ফুল টস বল, টাইমিং ততটা ভালো হয়নি, ফুল টসের কার্যকারিতা কাজে লাগেনি। তবে নো বলের সংকেতটা রয়েছে কারণ ওয়েস্ট হাইটের উপরে ছিল ফুল টস। তো শোয়েব, আমরা বলছিলাম গতি রয়েছে, গতি বাড়াতে গিয়ে কি কোথাও নিয়ন্ত্রণের বাইরে করে ফেললেন বলকে। এক্ষেত্রে নো বল, প্রথম ওভারেও নো বল দেখলাম আমরা, দ্বিতীয় ওভারে আরো একবার নো বল।
কিছু এক্সট্রা ডেলিভারি, কিছু অ্যাডভান্টেজ পাওয়ার জায়গাগুলোকে হারিয়ে ফেলা, এ সমস্ত কিছুই যেন RNM11 গোলশির তরফ থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। ফ্রি হিটের সুযোগ প্রথম ওভারেও দেখেছিলাম আমরা, নিতে ব্যর্থ হয়েছিলেন ব্যাটাররা। দ্বিতীয় ওভারেও দেখুন সেই একই ছবি ধরা পড়লো। এক্ষেত্রেও ফ্রি হিটের যে সুবিধা, বড় রানে যাওয়ার যে জায়গা, সেটা কিন্তু নিতে ব্যর্থ হয়েছে আসিফ এন্টারপ্রাইজ। আমরা পরের ম্যাচের জন্য কোকো 11 এবং রেহান হ্যাজ 11 আপনাদের দুই অধিনায়ককে অনুরোধ করছি, আপনাদের পুরো টিম নিয়ে আপনারা রেডি থাকবেন। আজকে সময়ের সাথে সাথে এগিয়ে যেতে হবে, ঘড়ির কাঁটার সাথেই পাল্লা দিতে হবে আমাদের প্রত্যেককে। চতুর্থ বর্ষে কাটওয়া ক্রিকেট উৎসব, ক্রিকেটের এই মিলন মেলায় যারা দিনের শুরু থেকে রয়েছেন আপনাদের প্রত্যেককে স্বাগতম। এক্ষেত্রেও টাইমিং ভালো হয়নি, ফিল্টার রয়েছেন এবং বাউন্ডারি লাইনে ভালো এফোর্ট, সেভ হবে বল। একদম প্রথম দিকে ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করে যদি রানটাকে আটকানো যায়, সেক্ষেত্রে পরবর্তী সময়ে উইকেট আসার সম্ভাবনা তৈরি হয়, কারণ ব্যাটাররা সেক্ষেত্রে চান বড় রান তুলতে এবং সেই অ্যাডভান্টেজটা নেওয়ার জায়গা তৈরি হচ্ছে এখানে। এক্ষেত্রে মিসফিল্ড হয়েছে একটু, এবং তারই সুযোগে কি দুটো রানের জন্য দৌড়াবেন দুই ব্যাটার ওয়াসিম এবং তার সাথে সাথে শুভঙ্কর। রানিং বিটুইন দ্য উইকেট অত্যন্ত ফাস্ট, দুটো রান সংগ্রহ করে নিলেন। ওয়েল কানেক্টেড ওয়ান মোটেও না, কারণ কভার অঞ্চলে ফিল্ডার অপেক্ষা করছিলেন। যে চাপটা তৈরি হচ্ছিল, যেটা উইকেটের সম্ভাবনা তৈরি করেছিল, এই মুহূর্তে সেটাই ওয়াসিমকে সাজঘরের দিকে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওয়াসিমকে পাঠানো হয়েছিল শুরু থেকেই বড় স্ট্রোক খেলতে, তবে ওয়াসিম সেভাবে ব্যাটে বলে কানেক্ট করতে পারছিলেন না। প্রথম বলটায় অবশ্যই 6 দিয়ে শুরু করেছিলেন, তবে পরবর্তী সময়ে যত খেলা গড়িয়েছে বোলাররা চাপ তৈরি করেছেন, এবং ওয়াসিমের ব্যাটে বলে না হওয়ার কারণে ওয়াসিম নিজেও কিন্তু চাপে ছিলেন, এবং চাপ মানুষকে অনেক সময়ই পিছনের দিকে ঠেলে দেয়। সেটাই দেখলাম আমরা, ওয়াসিম বড় শট খেলতে গিয়ে ধরা পড়ে গেলেন, উইকেট দিয়ে ফেললেন, প্রথম উইকেট হারালো। ক্যাপ্টেন নিশা চৌধুরী এসেছেন ব্যাটিং করার জন্য। একটা সময় ছিল ঈশাকে আমরা দেখেছিলাম লং ফরম্যাট ক্রিকেটে দুর্দান্তভাবে ক্রিকেট খেলতে, তবে সময় যত গড়িয়েছে আধুনিক ক্রিকেটের সাথে নিজেকে মানিয়ে নেওয়া এবং আজকের এই শর্ট ফরম্যাটের ক্রিকেটে নিজেকে উপযুক্ত করে তোলা, এটা গত 2-3টে বছরে ঈশা দুর্দান্তভাবে করে দেখিয়েছেন। একই সাথে নেতৃত্বের ভার সেটাও কাঁধে এসেছে। ওদিকে শেষ হয়েছে দুটো ওভার, প্রথম 2 ওভার থেকে রান গিয়ে দাঁড়িয়েছে 16, একটা উইকেট। শোয়েবের এই ওভারেই উইকেট এসেছিল এবং প্রথম উইকেট এসেছিল সেটা। তৃতীয় ওভারে খেলা শুরু হবে, বালাকে নিয়ে আসা হচ্ছে আরো একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আবারও শট দিয়েই শুরু করেছিলেন, তবে শর্ট অফ লেন্থের ডেলিভারিকে কাজে লাগাতে এক্ষেত্রে ঈশা ব্যর্থ হলেন। অনেক সময় প্রথম দিকে যারা ব্যাটিং করতে আসেন একটা শারীরিক জড়তা থাকে, হ্যান্ড আই কোঅর্ডিনেশন এবং ফুটের যে নড়াচড়া, পায়ের যে নড়াচড়া, সেটা অনেক সময় শুরুর দিকে ব্যাটাররা একটু স্ট্রাগল করেন, এবং ঈশার ক্ষেত্রেও বোধহয় সে ঘটনাই ঘটেছিল। ব্যাট বলের মধ্যে সামঞ্জস্য ঠিক মতন হয়নি। তবে গত বলে হয়নি তা বলে আগামীতেও হবে না এমনটা নয়। এক্ষেত্রে ভালো কানেকশন, 6টা রান। ড্রোন ভিউ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি লাইভ সম্প্রচার আয়ুষ রকর্ডসের মাধ্যমে। একটা অসাধারণ ভিউ, শহরের মাঝে যেভাবে একখণ্ড সবুজ ক্রিকেট উদ্যান, যা হাতছানি দিচ্ছে আজকে সারা বাংলাকে, বাংলার বাইরেও ক্রিকেট প্রেমী মানুষজনকে। ক্রিকেটের উৎসব চলছে এই মাঠে। শহর কাটোয়া, ওদিকে আরো একবার উচ্চতা এবং তার সাথে সাথে দূরত্ব দুটোই প্রাপ্ত হয়েছে ঈশার ব্যাট ছুঁয়ে। ব্যাক টু ব্যাক দুটো 6। একদিকে একখণ্ড সবুজ ক্রিকেট উদ্যান, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি খুব পাশ দিয়েই বয়ে চলেছে পবিত্র গঙ্গা। এর থেকে ভালো ভিউ আর কি হতে পারে দিনের শুরুতেই? ক্রিকেট প্রেমীদের জন্য কাটোয়া শহরের যে অনন্য ভিউ, সেটাই মুহূর্তে আমরা এনজয় করছি আইস রকার্স লাইভের মাধ্যমে। এক্ষেত্রেও আরও একবার বড় শটের চেষ্টা ছিল, হাওয়াতে বল, টাইমিং খুব একটা ভালো হয়নি, তবে সেটা যথেষ্ট হ্যাট্রিক 6টা কমপ্লিট করে ফেলার জন্য। জায়গা বানালেন এবার। বল সবসময় এক জায়গায় আসবে না, তবে যেখানেই বল আসবে সেটা মাঠের বাইরে পাঠাতে হবে। ঈশা এক্ষেত্রে সে কাজটা আরো একবার করলেন। গত 4টে বল থেকে 4টে 6, খেলার গতিপথ একদম পাল্টে গেছে। 24 রান গত 4টে বল থেকে এসেছে। এবং এই মুহূর্তে আমরা কাটোয়া শহরের ছবি, পাশ দিয়ে বয়ে চলেছে পবিত্র গঙ্গা নদী এবং তার পুরো ভিউ আরো একবার দেখছি। এক্সেলেন্ট, একদমই। আমরা পঞ্চমবারের জন্য কি বল আরো একবার যেতে চলেছে মাঠের বাইরে, একদমই মাঠের বাইরে যাবে, তবে এক্ষেত্রে বাউন্সটা এলাও হয়েছে মাঠের মধ্যেই। ঈশা চৌধুরী ক্যাপ্টেন, দলের অধিনায়ক, নেতৃত্ব দেন, এবং সেটা শুধুমাত্র টস পর্বেই নয়, ব্যাট হাতে মাঠে দাঁড়িয়েও তার প্রমাণটা আরো একবার দিয়ে রাখলেন। উইকেট এসেছিল, চাপ তৈরি হয়েছিল, সে সমস্ত কিছুকে কাটিয়ে এই মুহূর্তে 3 ওভারে 44, 1 উইকেটে আসিফ এন্টারপ্রাইজের স্কোর। লাস্ট 5টা বল আমরা আরো একবার রিপ্লেতে দেখব। প্রথম বল অফ স্টাম্পের উপর একটু সফল করেছিলেন, বল রাইজ করছিল, সেই জায়গা থেকে হিট করেছিলেন। দ্বিতীয় বলের ক্ষেত্রেও শাফলিংটা একটু বেশি হয়েছিল, একদম বলের জোনে গিয়ে কিক নেওয়া হয়েছিল এখানে। তৃতীয় বল সেই একই ফ্যাশনে, একই জোনে, ডিপ মিড উইকেটের উপর দিয়ে পাঠিয়েছিলেন ঈশা। চতুর্থবার একটু ফুলার লেন ছিল, পায়ে ধরার চেষ্টা ছিল, তবে ক্ষমা করেননি ঈশা। এক্ষেত্রেও 6। পঞ্চমবার জায়গা বানিয়েছিলেন, দিক বদলেছিলেন। 2টো রান কম এসেছে, তবে 4টে রান মন্দ নয় ওভারের নিরিখে।
নতুন বোলারের আগমন, তাবিশ আসবেন বোলিং করার জন্য। প্রথম বলটা মোটেও জায়গায় রাখতে পারেননি এবং কাটোয়া ক্রিকেট উৎসব সরাসরি মূল মঞ্চে গিয়ে আঘাত। এই আঘাত বোধহয় ফাইনালে যাওয়ার নকিং, ওই উৎসবে সামিল হয়েছে এই ছক্কা। আসলে পঞ্চাশ রান পূর্ণ হয়ে গেল দলগতভাবে। তাবিশকে ওয়েলকাম জানিয়েছেন বাউন্ডারি নয়, ওভার বাউন্ডারির সাহায্যে, এবং 6টা রান দিয়ে ওভার শুরু হয়ে গেল। এবার অফ স্টাম্পের একটু বাইরে গতির হেরফের, এবং গঙ্গার ছবি আমরা দেখতে পাচ্ছি, ড্রোন ভিউ। দুটো জেলাকে পৃথক করে রেখেছে এই গঙ্গা, এবং যেভাবে বয়ে চলেছে, ওপারে মুর্শিদাবাদ, এপারে পূর্ব বর্ধমান। এবং তার সাথে সাথে নদীয়ারও বর্ডার শেয়ার করছে কোথাও। এক্ষেত্রে আরও একটা ভালো সংযোগ, আরও একটা ভালো শট, এবং আবারও 6টা রান শুভঙ্কর। এবং গঙ্গার যে সীমানার কথা আমরা বলছিলাম, কাটোয়া শহর একদিকে, অন্যদিকে মুর্শিদাবাদের বর্ডার শুরু হয়ে যাচ্ছে, এবং আরো একটা দিক নদিয়াকে ঘিরে রয়েছে। ছাপ্পান্ন রান, 1 উইকেট। কিছু বড় শট এসেছিল, যে কারণে তাবিশ বোধহয় দিক পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন। গত দুটো ওভারে কিন্তু আসিফ এন্টারপ্রাইজ তারা নিজেদের যে চেনা মেজাজ সেটা দেখিয়েছে, এবং দ্রুত রানের ট্র্যাকে ফিরেছে তারা। প্রথম 2 ওভারের নিরিখে তাদের খেলায় প্রচুর প্রচুর পরিবর্তন। শুরুটা আসলে ক্যাপ্টেন ঈশা করেছেন, এবং শুভঙ্কর এই মুহূর্তে যোগ্য সহায়তা করছেন। 9 বলে 15, মনে আছে প্রত্যেকের, শুরুতেই শুভঙ্কর একটা সুযোগ দিয়েছিলেন, ক্যাচ দিয়েছিলেন, তবে নো বলের সৌজন্যে জীবনদান, এবং তারপর থেকে ভালো ক্রিকেট। অফ স্টাম্পের উপর ছিল, শুধুমাত্র যে অনসাইড খেলেন এমনটা নয়, অফ সাইডেও শুভঙ্কর সমান ভয়ঙ্কর। বল ফেলার জায়গা যেন এই মুহূর্তে পাচ্ছেন না বোলাররা। কোথায় বল রাখবেন, কোন দিকে বল রাখবেন, শর্ত চলছে একটার পর একটা। বড় ঝড় তুলেছেন 2 ব্যাটার।
বড় স্কোরের দিকে গিয়ে চলেছে দল আসিফ এন্টারপ্রাইজ। এক্ষেত্রে আরো একটা বড় শটের জন্য খেলা শট, এবং এক্ষেত্রে আরো একবার গ্যালারিতেই যাবে বল। প্রত্যেকটা বলের ঠিকানা যেন লিখে রেখেছেন দুই ব্যাটার। বিপর্যয় কাটিয়ে পরের 2 ওভার নিজেদের নামে লিখেছে আসিফ এন্টারপ্রাইজ, যে কারণে 74 রানস স্কোরবোর্ডে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে পেতে চলেছি গলসি বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী নেপাল ঘড়ুই মহাশয়কে। আমরা অপেক্ষায় রইলাম সম্মানীয় বিধায়কের উজ্জ্বল উপস্থিতির জন্য। পঞ্চম ওভার শুরু হবে। তোমারটা এখানে রাখা আছে। আমরা রেহান হ্যাজ 11 এবং কোকো 11 দুই দলের ক্যাপ্টেনকে অনুরোধ করছি আপনারা টসে আসবেন। খেলোয়াড় তালিকা সহ দুই ক্যাপ্টেন আসবেন। শোয়েব এসেছিলেন বোলিং করার জন্য, এবং দেখুন তার স্পেলের দ্বিতীয় ওভারটা শুরু করলেন কোন জায়গাতে, যেখানে উইকেটের প্রয়োজন, যেখানে পার্টনারশিপ ভাঙার দরকার ছিল, পার্টনারশিপ ভাঙলেন, উইকেট আনলেন। ক্যাপ্টেন আউট হয়েছেন, তবে শুভঙ্কর তার দায়িত্বটা এখনো পর্যন্ত মাঠের মধ্যে যেটা রয়েছে সেটা সম্পূর্ণ করতে ব্যস্ত। শোয়েব এই ওভার উইকেট দিয়ে শুরু করেছিলেন, তবে পাল্টা দিলেন শুভঙ্কর। আসিফ গিয়েছেন একটু আগে ব্যাটিং করার জন্য।
অফ স্টাম্পের বাইরে ছিল, কিছুটা সুইং করে বেরিয়েছে। টাইমিং ভালো হয়নি, আসলে খেলতে চেয়েছিলেন অন সাইডে, অফ সাইডে বল গিয়েছে অন সাইডে, তবে রান নেওয়া থেকে আটকানো সম্ভব হয়নি। একটা রান এসেছে স্কোরবোর্ডে। আশিফ আসবেন, আশিফ এবং শুভঙ্কর। ঈশা ফেরত যাওয়ার পর এই দুই ব্যাটারের উপরে জুটি বাঁধার দায়িত্ব রয়েছে। 82 রান, 2 উইকেট, 4.5 ওভার। পঞ্চম ওভারে একটা বল এখনো বাকি রয়েছে। জায়গা বানিয়েছিলেন আশিফ, শট খেলেছেন, উচ্চতার সাথে দূরত্ব দুটোই প্রাপ্ত হয়ে গেছে আরো একবার। এক্ষেত্রে আবারও বড় শট, তবে কনফার্ম করতে চাইছেন আম্পায়ার অনফিল্ড থেকে। ক্রিকেটের জ্বরে আজ মাঠে সারা কাটোয়ার, ফিল্ডিং আটো সাটো বোলারও টান টান। ক্রিকেটের জ্বরে আজ মাঠে সারা কাটোয়ার, ঘুরিয়ে বলটা জোরে মার পাল্টা, জমে গেছে উৎসব। হ্যালো, ফাস্টেস্ট বক্সটা এই ওভারের পরে মাঝের মধ্যে যেতে হবে প্লিজ। ফাস্টেস্ট বক্স। দুই টিমের ক্যাপ্টেনকে বলা হচ্ছে উইদিন 2 মিনিটস রিপোর্ট করুন। কোকো 11 ভার্সেস रेहान एंड हास 11, कैप्टन विद प्लेयर लिस्ट। कोको 11 आप रिपोर्ट करें, ऑलरेडी रिपोर्ट कर दिया रेहान हास 11। ইয়াতিন এসেছে বোলিং করার জন্য নতুন ওভারে। 5 ওভার 88 রান, 2 উইকেট। শুভঙ্কর সেট হয়ে গেছেন 15 বল থেকে 40। অন্যদিকে আশিফ গত ওভারে শেষ বলটায় 6 এনেছিলেন। ইয়াতিন প্রথম বলটাই টোয়ের উপরে ছিল, ক্যাচ ইট কল, এবং ইয়াতিন, এই আলোচনাতে আমরা আসতে চাইছিলাম ইয়াতিন কি কোথাও আনতে দেরি হয়েছে। ইয়াতিন এলেন, আপাতত প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে রাখলেন যে তিনি এলে উইকেট নেওয়ার সম্ভাবনা সবসময় তৈরি হয়। উৎসব উৎসব কাটোয়া ক্রিকেট উৎসব উৎসব কাটোয়া ক্রিকেট উৎসব উৎসব কাটোয়া ক্রিকেট উৎসব উৎসব। আসিফ লেফটি এসেছেন ব্যাটিং করার জন্য। আরো একবার সেই টোয়ের ওপর, আরো একবার একই ফিল্ডার, আরো একবার একই জায়গায় উইকেট, সেম রেজাল্ট, সেম জায়গায়, সেম বোলার, সেম ফিল্ডার। আসিফ লেফটি, কোনো রান না করেই ডাক আউটে ক্যাচ নিলেন আশিস শর্মা। ক্রিকেটের জ্বরে আজ মাঠে সারা কাটোয়ার, ফিল্ডিং আটো সাটো বোলারও টান টান। ক্রিকেটের জ্বরে আজ মাঠে সারা কাটোয়ার। হ্যাট্রিকের সুযোগ, হ্যাট্রিকের সুযোগ, এবং এক্ষেত্রে ইয়াতিন
দেরিতে এলেন, তবে একটা নয়, দুটো নয়, তিনটে উইকেট, হ্যাট্রিকটা কমপ্লিট করে ফেললেন। নীরজ পাল নতুন ব্যাটার, কারণ হ্যাট্রিক কমপ্লিট হয়েছে, তিনটে উইকেট হারিয়ে ফেলেছে। আসিফ এন্টারপ্রাইজ আজিমগঞ্জ 88 রান 5 উইকেট। এই ওভারে খেলার গতিপথ অনেকটা বদলে গেছে, এই ওভারে ম্যাচের গতি প্রকৃতি বদলে গেছে। উইকেট নাম্বার 4, তার জন্য আপিল রয়েছে। অ্যান্ড ওয়ান্স সেকেন্ড আরো একবার আশিস শর্মা। আমরা আপনাদের মধ্যে পেয়েছি গলসি বিধানসভা বিধায়ক মাননীয় শ্রী নেপাল ঘরুই মহাশয়। আমি অনুপ ব্যানার্জিকে ডেকে নিচ্ছি মঞ্চে, ওনাকে আমাদের কাটোয়া ক্রিকেট উৎসব কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার জন্য। অনুপ ব্যানার্জি উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন গলসি বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী গোপাল ঘরুই মহাশয়কে, নেপাল ঘরুই মহাশয়কে। আমি অনুরোধ করব মাননীয় বিধায়ককে আমাদের খেলা নিয়ে কিছু বলার জন্য। ধন্যবাদ। কাটোয়া ক্রিকেট উৎসব 2026 ধন্যবাদ জানাবো আমাদের জেলার অভিভাবক, আমাদের কাটোয়ার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে, যে তার উদ্যোগে এত বড় টুর্নামেন্ট আমি গতকাল দেখেছি। রবিদার যে পেজ থেকে যেভাবে লাইভ হয়েছে, তো সেটা আন্তর্জাতিক মানের যে ক্রিকেট টুর্নামেন্ট কাটোয়ায় হচ্ছে, এর জন্য ধন্যবাদ জানাবো রবিদা সহ এই ক্রিকেট উৎসবের কমিটির যে সমস্ত সদস্য আছেন তাদের সকলকেই। বিশ্বকাপ চলছে, ক্রিকেট বিশ্বকাপ, টি20 বিশ্বকাপ, তার সঙ্গে পাল্লা দিয়ে বর্ধমান পূর্ব জেলায় এত বড় মাপের টুর্নামেন্ট দুদিন ব্যাপী হচ্ছে। তো আমি আশা করব এই টুর্নামেন্ট আগামী দিনে আরও ভালো হোক, বড় করে হোক, এবং যে উচ্চ মাত্রায় এই টুর্নামেন্ট চলছে, যে সমস্ত টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন তাদের সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাবো। একটু আগেই খবর পেলাম যে আমাদের গলসির একটা টিম আজকে খেলছে, RMN গলসি, তারা ফিল্ডিং করছে, এবং আমি সৌভাগ্য যে মাঠে আসার সঙ্গে সঙ্গেই গলসির একজন বোলার পরপর 4টে বলে 4টে উইকেট নিয়েছেন। আমি আশা করব তারা আরও ভালো খেলুক এবং খেলে এই টুর্নামেন্টের সাফল্য তারা যেমন ধরে রেখেছে এটা বরাবরই ধরে রাখুক। এবং তার সাথে সাথে বলবো যে এই টুর্নামেন্ট যে মাত্রায় যাচ্ছে, সেই বর্ধমান জেলার একটা গর্ব, যে আগামী বছর বর্ধমান জেলার গর্ব হিসাবে কাটোয়ায় যেভাবে ক্রিকেট টুর্নামেন্ট চলছে, এই টুর্নামেন্টটা আগামী দিনে এগিয়ে যাক, এবং যে সমস্ত ক্রিকেট
কাটোয়ার উৎসবের ক্রিকেট উৎসবের যে সমস্ত সদস্য আছেন তাদেরকে বলবো যে আপনারা আরও বড় করে করবেন এবং অনেক উচ্চমানের ক্রিকেটার যারা দীর্ঘদিন ধরে খেলেছেন রাজ্য সহ বিভিন্ন জায়গায়, তারাও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। অনেক বড় প্লেয়ার কালকের এই টুর্নামেন্টে এসেছিলেন। তো ক্রিকেটের সাথে সাথে ফুটবলও আমাদের বাংলায় যেমন একটা উচ্চমাত্রায় গেছে, তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্লাবকে যাতে ক্রিকেট সহ অন্যান্য খেলায় যুব সমাজ এগিয়ে আসে তার চেষ্টা আমাদের সরকার যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে করেছেন। তো আমাদের সরকার যেমন সমস্ত খেলাধুলার পাশে আছে, খেলোয়াড়দের পাশে আছে, সেইভাবেই আমি বলবো যে এই টুর্নামেন্ট করে যেমন যে সমস্ত ক্রিকেট প্রেমী দর্শক আজকে এসছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং এই ক্লাবের যে সমস্ত সদস্যরা আছেন এবং সর্বোপরি আমাদের অভিভাবক আমাদের রবিদাকে আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। একশো দুই রান 7 উইকেট হারিয়ে 6.2 ওভার খেলা হয়েছে এবং নিয়মিত উইকেটের পতনই একমাত্র একটা সময় যখন মনে হচ্ছিল 4 ছক্কার বন্যা বইছিল তৃতীয় এবং চতুর্থ ওভার। এজ আরো একবার লেগেছে এবং এক্ষেত্রে তার ফলাফল আরো একটা উইকেটের পতন ঘটে গেল, আবারও উইকেট। 108 রান 8 উইকেট। 4 ওভার শেষে 74 রান ছিল, তখন মনে হচ্ছিল 150-তে পৌঁছানো অনায়াসেই সম্ভব এই দলটার জন্য। তবে শুভঙ্কর, ঈশা এই দুই ব্যাটার আউট হওয়ার পর প্রতিরোধ গড়ে তোলার মতন ব্যাটসম্যান 22 গজে আর দেখতে পাওয়া যায়নি। 6.5 ওভার 108 রান, আরও একটা ওভার বাকি রয়েছে। তবে সেই ওভারকে কার্যকারিতার দিক থেকে কতটা নিজেদের ফরে নিয়ে আসতে পারবে সেটাও প্রশ্ন থাকবে। আমরা কোকো 11 এবং রেহান হ্যাজ 11 দুই দলের ক্যাপ্টেনদেরকে অনুরোধ করছি খেলোয়াড় তালিকা সহ আপনারা অবশ্যই টসে জয়েন করবেন। ওকে, রেহান হ্যাজ 11 তারা রিপোর্টিং করে ফেলেছে। আমরা কোকো 11কে অনুরোধ করছি, ক্যাপ্টেন প্লিজ রিপোর্টিং করবেন এবং টসে জয়েন করবেন আমাদের সাথে। দীর্ঘক্ষণ পর স্বস্তির বাতাস কিছুটা হলেও আসিফ এন্টারপ্রাইজের জন্য। অফ স্টাম্পের বাইরে রাইজ করা ডেলিভারি, অফ স্টাম্পের উপর হাত খুলেছিলেন, বড় শট, 6 রান এলো। একজন ক্যাপ্টেনকে ভাবতে হবে, তিনি নিজে স্টার্ট দিয়ে এসেছেন, আরও একজন ব্যাটার তার সাথে মাঠে দাঁড়িয়ে লড়াই করেছে, বাকিদেরকেও যে কন্ট্রিবিউশনের জায়গাটা সেটা তৈরি করতে হবে। এমনটা নয় যে সবসময় উপরের সারির ব্যাটাররাই রান করবেন। দলের প্রয়োজনে প্রত্যেককে নিজের কন্ট্রিবিউশনটা রেখে যেতে হবে। প্রশংসনীয় ইয়াতিন, 10 রান দিয়ে 4টে উইকেট নিয়েছেন এবং এই ইয়াতিন আসার পরই কিন্তু ম্যাচটা পুরোপুরি আসিফ এন্টারপ্রাইজের যে রানের গতি সেটা ছেড়ে দিয়ে
ঢলে পড়েছিল আরএনএম গলসি ইলেভেনের দিকে। যদিও ম্যাচের শেষ ফলাফলের জন্য আমাদেরকে অনেকটা অপেক্ষা করে থাকতে হবে, কারণ 114 রান স্কোরবোর্ডে সেটাও কোথাও গিয়ে যে কম এমনটা আপনি বলতে পারবেন না। এ মাঠে লড়াইয়ের জন্য যথেষ্ট রসদ তারা সংগ্রহ করতে সক্ষম হয়েছে আসিফ এন্টারপ্রাইজ। মারার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি, জানতেন এই কানেকশনটা বলকে টেনে নিয়ে যাচ্ছে গ্যালারির দিকে। বিপ্লব বিপ্লব করেছেন, 6 এসেছে তার ব্যাট থেকে। এক্ষেত্রে বাইরে রাখতে গিয়ে ওয়াইড করে ফেললেন অতিরিক্ত, এবং দেখুন গত বলে 6 এলো, সঙ্গে সঙ্গে খেলার যে মোমেন্টের পরিবর্তন সেটা কিন্তু দেখতে পাওয়া গেছে। ব্যাটসম্যান দূরে বোলার দূরে রাখতে চাইলেন, ব্যাটসম্যানের থেকে ওয়াইড দিয়ে ফেললেন। সামনের বলে আরো একবার সোজা ব্যাটে, এক্সেলেন্ট পান, দুর্দান্ত শট, 6টা রান আরো একবার। একজন বোলার হিসেবে আপনি প্রথম ওভারে উইকেট পেয়েছেন, সেটা যেমন ঠিক, তা বলে সেই উইকেটটা ধরে মাথায় এগিয়ে গেলেই হবে না, কারণ শেষ পর্যন্ত আপনাকে আপনার পারফরমেন্স এবং আমরা যেটা ফোকাস, সেই ফোকাসের দিকে নজর রাখতে হবে। ফোকাস কিছুটা নড়ে গেলেই কি হতে পারে তার প্রমাণ আপনি এই ওভারে পাচ্ছেন। ফোকাসে থাকতে হবে, তবেই গোল অ্যাচিভ করতে পারবেন। ফোকাসটা ফিরিয়ে আনা প্রয়োজন ছিল এবং সেটাই করলেন। অন্তিম ব্যাটার ব্যাটিং করতে আসবেন, দুটো বলার বাকি রয়েছে। এখনো পর্যন্ত স্ট্যাট বলছে সিজন 4-এ কেভি অল আউট হননি, তো একদিকে অল আউট করার হাতছানিও রয়েছে, আবার দুটো বল, খুব সহজেই সেই দুটো বলকে পার করে নেওয়া এবং তার সাথে রান জোড়ার কাজ। আসিফ এন্টারপ্রাইজ চাইবে রান করতে। কানেকশন ভালো হয়নি, তবে একটা রানের জন্য দৌড়াবেন। আমরা ইনিংস ব্রেকে অনুরোধ করবো আমাদের আম্পায়ার নবদাকে এবং তার সাথে সাথে রাজাবাবুকে টসটাকে করিয়ে নেবার জন্য। ওভার শেষ হয়েছে 6 দিয়ে, আর এই 6টা রান বাড়তি অক্সিজেন আসিফ এন্টারপ্রাইজকে দিয়ে যাবে। সব ভালো যার শেষ ভালো। প্রথম ইনিংসের নিরিখে আসিফ এন্টারপ্রাইজ শেষটা ভালো করেছে। 134 134 রান তারা সংগ্রহ করেছে। 135 ইজ দ্য টার্গেট, বড় টার্গেটের সামনে দাঁড় করানো হয়েছে এই মুহূর্তে আরএনএম 11 গলসিকে।
হ্যালো। disconnected. উইকেটের পিছনে তো একজন। হ্যাঁ, মাঠের মাঝখানে নিতে হবে। এসছে ক্যাপ্টেন। ঠিক আছে, তুমি কখন টসটা করো? এক মিনিট দাঁড়াও, গেস্ট এসছে, রেডি? বলেছিস বলেছিস তারক। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গলসি বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী নেপাল ঘরুই মহাশয়। আমাদের অনুরোধে উনি মাঠে প্রবেশ করেছেন। ব্যাট হাতে আমরা তাকে দেখতে পাচ্ছি, উল্টো দিকে বল হাতে তারকনাথ ঘোষ। ও বোল্ড করে বলেছে, বোল্ড করে বলেছে, ছয় মারুন, ছয় মারুন। একটা 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 থ্যাংক ইউ স্যার। আরেকটা
হল চেক চেক। कोको 11 टीम के कैप्टन। স্বাগতম আরো একবার আপনাদের প্রত্যেককে দ্বিতীয় ইনিংসে সুপার সিক্সের প্রথম ম্যাচ, কোয়ার্টার ফাইনালের ম্যাচ। 135 রানের লক্ষ্যমাত্রা। ফাইদ আসবেন বোলিং করার জন্য, সামনে ভুটান। প্রথম বল অফ স্টাম্পের বাইরে, ওয়াইড দিয়ে শুরু হলো প্রথম বল। একটা বেজে 33 মিনিট প্রথম বল এসেছে। এক্ষেত্রে আরো একবার হোয়াইট বলের জন্য যাবে বল, অর্থাৎ পরপর দুটো হোয়াইট বল, দুটো এক্সট্রা রান এলো। এবং পরপর দুটো ওয়াইডের পর এই প্রথমবারের জন্য যেখানে ব্যাট থেকে রান এলো, রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 3। প্রথমবার ব্যাট থেকে রান। নিজের ব্যক্তিগত রানের খাতাটি খুললেন ভুটান এবং সাথে সাথেই স্ট্রাইকিং এন্ডে আসবেন ক্যাপ্টেন সৌরভ রয়। ফাইদকে দিয়ে শুরু করানো হয়েছে এবং 135 রান শেষ ওভারে গিয়ে একটা ভালো ওভার গিয়েছিল অন্তত পক্ষে, যেখান থেকে শেষ করাটা বেটার হয়েছিল। সৌরভ অফ স্টাম্পের উপরে চলে এসেছিলেন, পুল করতে চেয়েছিলেন এবং বেটার ওয়ান, বেটার শট, 6 রান। সৌরভ শট খেলার জন্য যেন একদম প্রস্তুত হয়ে থাকেন। গত বলটার কথা বলুন আপনি, অফ স্টাম্পের উপর রাইজ করে বেরোচ্ছিল, খুব একটা রুম ছিল না, তা সত্ত্বেও সৌরভ কিন্তু জায়গায় চলে এসেছিলেন এবং দ্রুত শট খেললেন। 6টা রান, 9 এই মুহূর্তে চলছে প্রথম ওভার। দুটোই মাত্র বল হয়েছে, দুটো ওয়াইড এসেছে, একটা সিঙ্গেল, একটা 6। 135 লাগবে। লোয়ার ফুল টস, তবে শক্তিশালী পাঞ্চ। বোলারদের কথা যদি বলতে হয়, প্রথম ওভারে হয়তো একটু সময় নিচ্ছেন লাইন লেন্থে আসার জন্য, তা সত্ত্বেও ফুল টস বা শর্ট অফ লেন্থ এগুলো বাড়তি সুবিধা দেয় ব্যাটারদেরকে, সেট হওয়ার জন্য সুযোগ করে দেয়। कैप्टन पंडित। এক্ষেত্রে অফ স্টাম্পের বাইরে ডট বল, ডট বল এলো।
ক্লেভার ব্যাটিং, দেখলেন অফ স্টাম্পের ওপর গুডল্যান্ড স্পটে বল রয়েছে, ড্রাইভে গেলেন, ফ্রন্ট ফুটে গিয়ে ড্রাইভ কভারের দিকে এবং একটি রান আরও বাড়লো। আসলে সৌরভ জানতেন যে দুটো বড় শট নিয়েছেন, দুটো হোয়াইট বল রয়েছে, একটা সিঙ্গেল আগেই এসেছে, সুতরাং 15তে অলরেডি স্কোর রয়েছে, এখান থেকে সিঙ্গেল রান 16 রান, এবং শুরুটা ভালো ভালো করতে হবে, উইকেট না হারিয়ে করতে হবে, উইকেটে থিতু হতে হবে। রিভার্সে গিয়ে ভুটান শট খেললেন, কানেকশন খুব জোরালো না হলেও অন্তত একটা রান অনায়াসেই মিলে গেছে। 17 রানের প্রথম ওভার, 42 বল বেঁচে রয়েছে, 118 রান করতে হবে। थैंक यू कॉम्बॉक्स। बोथ कैप्टन से रिक्वेस्ट है प्लीज आप हमारे साथ ज्वाइन करेंगे। रेहान एंड हासिल 11 टीम के कैप्टन ज्वाइन कर चुके हैं। अब मैं कोको 11 टीम के कैप्टन से रिक्वेस्ट है प्लीज आप हमारे साथ ज्वाइन करेंगे। कोको 11 कैप्टन। মনোজ আসছেন দ্বিতীয় ওভারে। বাহাতি বোলার অফ স্টাম্পের ওপর প্রথম বলটাতেই 6-এর গর্জন শুনিয়ে রাখলেন প্রকাশ প্রসাদ, শুরু করলেন ওভার বড় শট দিয়ে। কাটোয়া ক্রিকেট উৎসবেরই আঙিনায় সুপার 6-এর প্রথম ম্যাচ। আমরা দ্বিতীয় ইনিংসে রয়েছি 23, কোনো উইকেট না হারিয়ে। RNM 11 গোলশি। এক্সেলেন্ট, বারবার দেখতে হবে, রিপ্লেতে দেখতে হবে আরো একবার। কি দ্রুততার সাথে ব্যাটটাকে ঘোরালেন, কনফিডেন্স, কানেকশন, রেজাল্ট সবটাই ছিল এই শটের মধ্যে। এক্সেলেন্ট ওয়ান, দুর্দান্ত একটা ভালো শট। এই ধরনের শট যখন আপনি শুরুর দিকে খেলতে থাকেন, আপনার নিজের আত্মবিশ্বাস একটা অন্য জায়গায় পৌঁছে যায়, সব বল মনে হয় মাঠের বাইরে পাঠাতে পারবো। এবারও দ্রুত গতিতে খেলা শট, তবে কভার অঞ্চলের ফিল্ডার শেষ মুহূর্তে হাত লাগিয়েছেন বাউন্ডারির বাইরে বল যাওয়ার আগে। ভালো শুরু হয়েছে মনোজের এই ওভার, প্রথম দুটো বলেই দুটো 6 আছে এবং তার সাথে একটা সিঙ্গল, 13 রান চলে এলো এই ওভার থেকে। টাইমিং ভালো হয়নি, প্রথমবারের জন্য বিপদের সতর্ক বার্তা এবং সাথে সাথে বিপদ ঘটে গেছে এখানে। প্রথম উইকেট, ক্যাপ্টেন ডিপার্টস। অফস্টেপের অনেকটা বাইরে ছিল এবং যে ফুলার লেন্থের এক্সপেকটেশন বোধহয় সৌরভ রয় করছিলেন সেটা ছিল না এই বলের ক্ষেত্রে। শোয়েবের হাতে ক্যাচ জমা হয়েছিল, উইকেট চলে এলো। প্রথম ব্রেক থ্রু RNM গোলশির জন্য। আশিস শর্মা আসবেন নতুন ব্যাটার। দ্য ম্যাচ উইনার আশিস কে বলা হয়, দ্রুত গতিতে রান তুলতে পারে এবং বাঁহাতি ব্যাটার আউট হওয়ার সাথে সাথে বাঁহাতি ব্যাটারকেই পাঠানো হয়েছে। আজকে আশিসের এন্ট্রি হয়েছে এই টিমে। বড় ম্যাচের খেলোয়াড়, বড় ম্যাচে জায়গা পেয়েছেন দলে, বড় কাজটা করতে হবে। আপাতত প্রথম বল থেকে সিঙ্গেল রান, নিজের ব্যক্তিগত রানের খাতাটা খুললেন আশিস।
ক্যাচ ইট অ্যান্ড বাউন্ডারি লাইন। অপেক্ষা করছিলেন ফিল্ডার, জানতেন এটা বড় উইকেট হতে পারে। প্রকাশ প্রসাদ এই মুহূর্তে সাজঘরের পথে, বড় উইকেট আরো একটা। দুই ওপেনার ড্রেসিং রুমে। দুই ওভার 31 রান, দুই উইকেট। Check. Hello. Thank you, Combox. एक और इंपॉर्टेंट टॉस के लिए हम सब जुड़ चुके हैं। एक तरफ है रेहान हैस 11 टीम के कैप्टन दीपांजन दास, अनदर साइड ऑफ कैप्टन ऑफ कोको 11 मिस्टर विकास पंडित। स्पिन करने के लिए हमारे साथ मौजूद है मैच ऑफिशियल। इट्स अ टेल एंड हेड। स्पिन करेंगे रेहान हैस 11 टीम के कैप्टन। वन टाइम कॉल, लाउडली कॉल। हेड। इट्स द कॉल। इट इज रेहान हैस 11 ऑन द टॉस। क्या निर्णय होगा आपका? बॉलिंग करेंगे। पिच के हिसाब से गेंदबाजी। पिछला मैच लास्ट बॉल पे जीता था आपने। इस समय भी आप चेज जो मुश्किल कार्य होगा उसमें जाएंगे। हम लोग का बैटिंग लाइनअप अच्छा है तो हम लोग चाहेंगे 100-110 में रोकने के लिए और चेस करके जीतने के लिए। कोई बदलाव या सेम टीम? सेम टीम। थैंक यू सो मच एंड बेस्ट ऑफ लक फॉर द मैच। थैंक यू। अगर आप टॉस जीतते तो आपका क्या निर्णय होता पंडित जी? हम लोग बैटिंग ही करते भैया। अभी बल्लेबाजी मिल चुकी है, पिच काफी अच्छी नजर आई है। पिछला मैच भी आपने बेहतर खेला। इस मैच में कितना स्कोर अपोजिशन टीम के हिसाब से लगाना चाहते हैं? कोई स्कोर ही यहाँ पे सोच के नहीं करेंगे, लेकिन चाहेंगे कि 120 दे 8 ओवर में, तो बॉलर लोग को थोड़ा रन रोकने के लिए मदद मिलेगा ये पिच पे। कोई बदलाव या सेम टीम? बदलाव है, 3 बदलाव है। थैंक यू सो मच एंड बेस्ट ऑफ लक विद द मैच। थैंक यू। द न्यूज़ फ्रॉम द सेंटर, टॉस जीता है रेहान एंड हैस 11 ने किया पहले बॉल का फैसला। चलेंगे सीधा कॉम बॉक्स में जहां इंतजार कर रहे खूबसूरत आवाज मिस्टर सुमंतो बैनर्जी। পঁয়ত্রিশ বল থেকে 104 রান প্রয়োজন এখনো। 31-3 উইকেট পড়ে গেল একটার পর একটা, এবং এই উইকেট হারানোর যন্ত্রণাই আগামী সময় আরএনএম গোলসিকে চাপে রাখতে পারে। ফাইদের স্পেলের এটা দ্বিতীয় ওভার, দলের জন্য তৃতীয় ওভার। অ্যালাউড বাউন্সার, তার সংকেতটা দিয়ে রাখলেন ওখানে অনফিল্ড থেকে। রিভার্সে গিয়েছিলেন কাপু, এক্ষেত্রেও কোনো সুবিধা করতে পারলেন না। আসলে উইকেট হারানোর যে চাপ, সেটাই যেন আরএনএম গোলসি 11কে তাদেরকে এই মুহূর্তে একটু ব্যাকফুটে ঠেলেছে। একটু ধৈর্য ধরতে হবে। আমরা গত ম্যাচেও দেখেছিলাম, গত ইনিংসেও দেখেছিলাম উইকেট এসেছিল এবং তার সত্ত্বেও সামলে নিয়েছিল সেই পরিস্থিতিকে আসিফ এন্টারপ্রাইজ। অফ স্টাম্পের বাইরে ফাইদের আরও একটা ভালো বল। অ্যাজ এ ফাস্ট বোলার একদম ব্যাটসম্যানের মাইন্ড নিয়ে যেন খেলছেন এখানে।
ওয়েল বোল্ড ফাইট। এখনো পর্যন্ত যে কটা বল করেছেন প্রত্যেকটা ব্যাটসম্যানের সামনে কঠিন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। টস হয়েছে গত ম্যাচের এবং টস আপডেটস আমরা পেয়েছি রাজাবাবুর কাছ থেকে। রেহান হ্যাজ 11, তারা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। স্লটের বলের অপেক্ষা করছিলেন, তবে এক্ষেত্রেও সুবিধা খুব একটা হলো না। একটি বল বাকি রয়েছে, 33-এ 3 ওভার শেষ হওয়ার জন্য একটি বল বাকি। ওভার শেষ হয়ে গেল, রান গিয়ে দাঁড়ালো 3 ওভারে 34। 30 বল থেকে 101 রান এখনো লাগবে। কাজটা কঠিন হয়ে গেছে, অসম্ভব নয় তবে কঠিন হয়েছে। শুধুমাত্র জয় পরাজয় নয়, তার সাথে সাথে রান রেট একটা বড় ম্যাটার করবে। এবং এই মুহূর্তে আশিফ এন্টারপ্রাইজ তাদের যে ম্যানেজমেন্ট, তাদের মাথায় বোধহয় সে কথাই ঘোরাফেরা করছে। ম্যাচের গ্রিপ তাদের হাতে আছে, এই গ্রিপটাকে ধরে রেখে তারা যদি রান রেটটাতে ডেভেলপমেন্ট দেখাতে পারে, শো করতে পারে, তাহলে বোধহয় জিনিসটা আরো বেটার হবে। নীরজ আসবেন বোলিং করার জন্য। চতুর্থ ওভারে খেলা শুরু হবে, বোলিং এ নীরজকে নিয়ে আসা হলো। অফ স্টাম্পের বাইরের লাইন ছিল, সে লাইনকে ধরেই ব্যাট চলেছে এবং মাঠের বাইরে চলে গেছে বল। 6 রান দিয়ে ওভার শুরু। রান আউটের একটা সুযোগ তৈরি হয়েছিল। 28 বল থেকে প্রয়োজন আর 95 রান। 40-এ পৌঁছে গেছে দলগত স্কোর আনএডএম 11 গোলশির। সুনীল চাবরি এবং তার সাথে কাপুর রয়েছেন দুই ব্যাটার। সুনীল চাবরি অত্যন্ত এক্সপিরিয়েন্স ক্রিকেটার, অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবেন। 27 বলে এখনো 94 রান, লক্ষ্যমাত্রা অনেকটা দূরে। সিঙ্গল দিয়ে কাজ খুব একটা যে হবে এমনটা নয়, বড় শটের দরকার।
মিসফিল্ড, তবে ব্যাকআপে ফিল্ডার প্রেজেন্ট রয়েছেন। 4-6-এর জায়গায় পৌঁছাতে হবে, 4-6 প্রয়োজন RNM11 গোলশির জন্য। 4 ওভারের শেষে যদি আমরা কম্পেয়ার করি, 4 ওভারে 74 রান ছিল প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংস এখনো পর্যন্ত 43। বড় শট আসে কিনা শেষ বলে, নজর থাকুক সেদিকেও। লক্ষ্যমাত্রার কাছে পৌঁছাতে হলে ওভারগুলো কাজে লাগাতে হবে, এবং এই ওভারের শেষ বলটা কাজে লেগেছে। 4 ওভার 49 রান, 3 উইকেট। বেঁচে থাকা 4 ওভার থেকে 86 রান করতে হবে। চব্বিশ বল বাকি রয়েছে, 86 রান। 135 পর্যন্ত যেতে হবে। টার্গেট এই মুহূর্তে অনেকটা কঠিন হয়ে গেছে। পরের ম্যাচে টস হয়ে গেছে, আমরা আরো একবার টস আপডেটস জানিয়ে রাখবো আপনাদের প্রত্যেককে। রেহান হ্যাজ 11 টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। বিকাশ পণ্ডিত ব্রিগেড, তাদেরকে প্রথমে ব্যাটিং করতে হবে। ওদিকে সুনীল চাবরি 4-এর সরণিতে 6-এর গলিতে ফিরতে হবে, এ কথা আমরা বলছিলাম। সুনীল চাবরি সে চেষ্টাটাই করে রাখলেন। আপাতত গত ওভারের শেষ বল 6 দিয়ে শেষ হয়েছিল, এই ওভারের প্রথম বল 6 দিয়ে শুরু হলো। উইকেট শো করেছিলেন, যে কারণে মনোজ বোধহয় উইকেটে আঘাত করার একটা টার্গেট ছিল, তবে একটু বাইরে হয়েছে এবং লেগ স্টাম্পের বাইরে আম্পায়ার অনফিল্ডে দাঁড়িয়ে যে সিদ্ধান্ত দেওয়া উচিত সেটাই দিয়েছেন। হোয়াইট বলের সংকেত, আরও 1 রান এবার অতিরিক্তের হাত ধরে। একটা বড় ওভার দরকার, যেখানে 4-5টা 6 আসবে, যেটা আসিফ ঈশা এনেছিলেন যে ওভারটা, এবং সেই ওভারটা এই ইনিংসে কে আসবেন তার অপেক্ষাতে রয়েছে সবাই। ফিল্ডারের হাতে গিয়েছে বল, 1টি রান। কাপু এবং সুনীল চাবরির জুটি যেন একটু একটু করে আশা দেখাতে শুরু করেছে। রান সংখ্যা 63-তে দাঁড়িয়ে রয়েছে। মনোজ
ওয়ান্স এগেন আরো একবার বড় শটের জন্য গিয়েছিলেন কাপু এবং তার ট্রাই সাকসেসে পরিণত হয়েছে, চেষ্টা সফল হয়েছে। এবার বড় শটের চেষ্টা থাকলেও একটি রান আসবে। মনোজের এই ওভার থেকে 3টে 6 রয়েছে, একটা ওয়াইড রয়েছে, দুটো সিঙ্গেল, সব মিলিয়ে আরো একটা বড় ওভার। তবে যে আস্কিং রান রেটের সামনে দাঁড়িয়ে রয়েছে RNM11 গোলসি, তাদেরকে এটাকে কন্টিনিউ করতে হবে এবং এর থেকেও বেশি কিছু যদি আনা সম্ভব হয় সেটাও চেষ্টা করতে হবে। 5 ওভার 71 রান, 3 উইকেট। 18 বলে 64 রান লাগবে। একুশ করে প্রয়োজন। ওভার পিছু 21, 3টে করে 6 অন্তত জুড়তেই হবে। টপ গিয়ার, এবার প্রয়োজন গাড়ি ছোটানোর জন্য, রানের গাড়িটা ছোটাতে হবে কারণ 18 বলে 64 রান দরকার, 21 করে দরকার ওভার পিছু। 71-এ 3, 5 ওভারের শেষে RNM11 গোলশির একটা বড় ওভার, তার প্রথম সূচনাটা করতে হবে এবং সেটা করার জন্য যে খুব বেশি সময় পড়ে রয়েছে এমনটাও নয়। কাপু এবং সুনীল চাবড়ি দুই ব্যাটার, দুজনেই সেট হয়ে গেছেন, দুজনের হাত থেকেই বড় শট এসেছে, সুতরাং লক্ষ্যে পৌঁছানোর জন্য এই দুজনকেই দায়িত্ব নিয়ে আগামী বৈতরণী পার করতে হবে। কাটোয়া ক্রিকেট উৎসবে চতুর্থ মরশুম, আজকে ফাইনাল ডে, সুপার সিক্সের প্রথম ম্যাচ চলছে। একুশ ওভার পিছু প্রয়োজন, আর সে জায়গায় দাঁড়িয়ে বড় শট খেলতে হবে। আর বড় শট খেলতে গেলেই এই ধরনের ঘটনা ঘটতেই পারে, কারণ রিস্ক নিতে হবে এবং রিস্ক নিতে গিয়ে কোথাও কোথাও সবসময় যে আপনি সফল হবেন এমনটা নয়। একদম বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, তার হাতে জমা বল, উইকেটের পতন, সুনীল চাবরি আউট।
72 রান, 4 উইকেট, 16 বল থেকে 63। ম্যাচ ধীরে ধীরে হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এবারও পায়ের উপরে ছিল বল। কাপু যতক্ষণ রয়েছে হয়তো আশা ততক্ষণই বেঁচে রয়েছে, কারণ ক্রিকেটের লড়াইয়ে আপনাকে শেষ পর্যন্ত নজর রাখতে হয়। আরএনএম গলসি পিছিয়ে পড়েছে, তারা হেরে যায়নি, এবং কাপুর ব্যাট যদি এভাবে ক্রমাগত চলতে থাকে সেক্ষেত্রে তারা দুর্দান্তভাবে এই ম্যাচে ফিরে আসবে। প্রতি বলে চাপের মুখে দাঁড়িয়ে বড় শট খেলা সেটা একদমই সহজ নয়। সুনীল চাবরির পর এবার আরএনএম গলসির আশা কাপু, সেও সাজঘরের পথে। শুভম ব্যানার্জি নাগা আসছে ব্যাটিং করার জন্য। এই মুহূর্তে ম্যাচ যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাতে করে প্রায় প্রতি বলেই বড় শট, অন্ততপক্ষে চাপ কমানোর জন্য সেটাই সব থেকে সহজ কাজ। শুভম, নাগা আকাশপথে বলকে পাড়ি দিয়েছেন, তবে সেটা বাউন্ডারি লাইন ক্লিয়ার করবে না, এবং আরো একটা উইকেট আরএনএম গলসির জন্য। বালা এলেন এবং রান না করেই, খাতা না খুলেই ডাগ আউটে ফেরত যাচ্ছেন। আসিফ এন্টারপ্রাইজ অসাধারণ পারফরমেন্স। ব্যাটারদের ব্যাটিং ডিপার্টমেন্ট মাঝে কোলাপস করলেও শেষ দিকটাতে তারা অন্তত গুছিয়ে নিয়েছিলেন, এবং তার পরবর্তী সময়ে বোলারদেরকে দেখুন শুরুর থেকে নিয়ন্ত্রিত বোলিং করছেন তারা।
নিউ ওভারের শুরুতেই ওয়ান বাউন্স বাউন্ডারি, অফ স্টাম্পের বাইরে ছিল, টেনে খেলেছিলেন ব্যাটসম্যান এবং ফিল্ডার তাকে টপকে গেল বল, ওয়ান বাউন্স বাউন্ডারি। নীরজ তার স্পেলের এটা দ্বিতীয় ওভার, টার্গেট অনেকটা বড় হয়ে গেছে। এইটি টু ফর 7। নীরজের ওভারে শেষ বেলার রানগুলো তোলার চেষ্টা করে চলেছেন ব্যাটার, এক্ষেত্রে ফুল টসের সুবিধা নিয়েছেন। ওয়ান্স এগেন আরো একবার বলকে মাঠের বাইরে যাওয়ার আগেই ফিল্ডারের হাতে জমা, উইকেটে লড়ার একটা। প্রশান্ত আউট হয়ে ফিরছেন। পরের ম্যাচ কোকো 11 এবং রেহান হ্যাজ 11, তৈরি হয়ে যাবেন আপনারা। এইটি 8 ফর 8, 7টা বল বাকি। ম্যাচের রেজাল্ট থেকে যেন অনেকটা দূরে সরে গেছে এই মুহূর্তে RM11 গলসি। নীরজের ওভার সমাপ্ত, 7 ওভার 88 রান, 8 উইকেট, 6 বল থেকে লাগবে 47। অন্তিম ওভার, প্রথম বল ওয়াইড দিয়ে শুরু, অ্যান্ড অনফিল্ড থেকে রিভিউ ফর ওয়াইড, ওয়াইড চেক।
It's a fair delivery. It's a fair delivery. ওয়ান্স এগেইন আরো একটা ভালো বল। 4 বল থেকে আর লাগবে 47 রান। ফিল্ডার রয়েছেন, একটাই রান আসবে। 3 বল থেকে আর লাগবে 46 রান। R11 গলসি কাটোয়া ক্রিকেট উৎসব চতুর্থ মরশুম বিদায় জানাতে হবে তাদেরকে, কারণ এই ম্যাচে আসিফ এন্টারপ্রাইজ তারা অন্তত ম্যাচের ফলাফলের নিরিখে অনেকটা এগিয়ে গেছে এবং পরবর্তী ধাপে উত্তীর্ণ হতে চলেছে তারা। আর ড্রোন ভিউতে আরও একবার যে মাঠ হাতছানি দিচ্ছে প্রত্যেক প্লেয়ারকে, ভালো কিছু করে দেখানোর যে তাগিদ যে মাঠ থেকে পাচ্ছেন খেলোয়াড়েরা। লাস্ট গ্রিন গ্রাউন্ড, একদমই গ্রিন আউটফিল্ড। 2টি বল বাকি রইল আর। সুপার 6 46 রান, বড় ব্যবধানে জয়ে বোধহয় মিলতে চলেছে। যদি না শেষ 2টো বলে 2টো 6 আসে তাহলে অনেকটাই বড় ব্যবধান হবে এবং এই ব্যবধানগুলো কাজে লাগবে সেমিফাইনালে দরজা খোলার জন্য। ফাইনালের দরজায় কারা যাবে সেদিকটাকে নির্ধারিত করার জন্য। সবথেকে বড় ব্যাপার, বড় মার্জিনে জয় আপনাকে রান রেটে যে বেনিফিট দিয়ে যাবে সেই বেনিফিটই ঠিক করে দেবে সরাসরি ফাইনালে কারা যাবে। 45 রান, একটি বল বাকি রয়েছে। উইকেট নাম্বার 9 এবং তার সাথে সাথে এ ম্যাচের পরিসমাপ্তি। RNM11 গলসি তাদেরকে পরাজিত করে আসিফ এন্টারপ্রাইজ তারা বড় ব্যবধানে 45 রানের মার্জিনকে হাতে রেখে জয়লাভ করলো।